শালিকাকে রক্ষা করতে গিয়ে দুই ভাইরা ভাইয়ের আক্রমণের ঘটনায় গুরুতরভাবে আহত মাওলানার জীবন যুদ্ধের অবসান। শিলচর মেডিকেলে প্রায় 150 ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বদরপুর লামাজোয়ারের বাসিন্দা মাওলানা মোজাক্কির হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই অবুঝ শিশু সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় পড়লেন গৃহবধূ। ভাইরা ভাইকে নিমন্ত্রণ করে এনে মারধরের অভিযোগে দায়ের হওয়া ঘটনার দীর্ঘ সময় গড়ালেও এখনো পর্যন্ত অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। নিলামবাজার পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। ময়নাতদন্ত শেষে আজ মেডিকেল থেকে দেহ ফিরবে বাড়িতে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা নিলামবাজারে। দুই ভাইরার অশালীন দৃষ্টিভঙ্গির অভিযোগ থেকে শালিকাকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ হারাতে হলো বাখরশালের অন্তর্গত লামাজোয়ার গ্রামের মাওলানা মোজাক্কির হোসেনকে। এই ঘটনায় বৃহত্তর চোরগোলা বাখরশাল এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলার একটি মাদ্রাসার শিক্ষক মাওলানা মোজাক্কির হোসেনকে দুই ভাইরা ভাই নিলামবাজার থানা এলাকার গোলছড়ার আমডোহ শ্বশুরবাড়ি এলাকার মসজিদের জলসায় নিমন্ত্রণ করে এনে সঙ্গীদের নিয়ে ক্ষেতের মাঠে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনার মূল অভিযুক্ত হিসেবে মাওলানার ভাইরা নাজিম উদ্দিন এবং খায়রুল ইসলাম সহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে গত 30 ডিসেম্বর নিলামবাজার থানায় এজাহার দায়ের করেন গৃহবধূ রুকসানা বেগম। ঘটনার 6 দিন অতিক্রান্ত হলেও অভিযুক্তদের আটক করতে না পারায় নিলামবাজার পুলিশের ভূমিকা নিয়ে মাওলানার স্বজনদের পাশাপাশি সচেতন নাগরিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত 29 ডিসেম্বর রাতে শ্বশুরবাড়ি গ্রামের মসজিদে সেখানে ওয়াজ মাহফিলের নিমন্ত্রণ করে কৌশলে তাকে এনে রাতের অন্ধকারে গুরুতরভাবে আহত করে ক্ষেতের মাঠে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় মাওলানার একটি পা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে বিষয়টি গ্রামের বিডিপি সম্পাদকের নজরে এলে তিনি গ্রামবাসীদের সহায়তায় মাওলানাকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হয় সেদিন রাতেই তাকে শিলচর মেডিকেলে স্থানান্তর করা হয়। এই কয়েকদিন ধরে মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে গতকাল সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশিষ্ট মাওলানা মোজাক্কির হোসেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহত্তর লামাজোয়ার এবং কালীগঞ্জ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ময়নাতদন্ত শেষে আজ দেহ বাড়িতে ফেরার কথা রয়েছে। সন্ধ্যার দিকে ঘটনার প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নিলামবাজার থানা এলাকায়। যে ঘটনা তারে মারপিট করিয়া হত্যা করিয়া তারে রাখা হয়েছিল, আমরা আনিয়া তো মনে করো করিমগঞ্জ সিভিল হসপিটাল লইয়া ইসলাম এখান থেকে তো রেফার করা হয়েছে মেডিকেল কলেজে। গতকালকে বিকালে 5টার সময় তার মৃত্যু হয়ে গেছে। আপনারা অনেক দুঃখের বিষয় আর আজকে অনেক দিন হয়ে গেল, 9 দিন হয়ে গেছে। বিগত 9 দিন থাকিয়া মেডিকেল থাকা অবস্থায় কর্মস থাকিয়া শিলচর রেফার দেওয়া হয়েছে। শিলচর রেফার দেওয়ার পরে ওখানে তার মৃত্যুবরণ হয়েছে গতকালকে রাত্রে বিকাল 5টার সময়। এখন পর্যন্ত আসামি ধরা হয়েছে না। প্রশাসনে আমরা আশ্বাস দেয় সবসময়, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয়েছে না। আসামি ধরার লাগিয়া পুলিশ প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ, ডিসি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ। এরপরে আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্র অনুরোধ করি আর যে অতি সত্ত্বর আসামির দরিয়া কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার লাগিয়া আমরা সবাই এই আবেদন জানাই। আর আবেদনটা সারা গ্রহণ করার লাগিয়া তার কাছে অনুরোধ করলাম।